আসসালামু আলাইকুম। কমপ্লেক্স অ্যানালাইসিসের ইম্পর্ট্যান্ট ম্যাথ সলিউশনে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আমি ইতিমধ্যে চ্যাপ্টার 1 যেটা কমপ্লেক্স নাম্বার, এই চ্যাপ্টারের উপর একটা ক্লাস আছে যেখানে আমি এই যে প্রশ্নগুলো ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো ছিল, যে 12 নাম্বার, এরপরে ছিল 10, 99% যেগুলো আর কি, এরপরে 8 এবং 4, এই 4টি প্রশ্ন ইতিমধ্যে সলিউশন করে দেওয়া আছে। যারা দেখেন নাই ভিডিওটা, প্লে লিস্টে যেয়ে দেখে ফেলতে পারেন। তো আজকে এখানে আরও কিছু প্রশ্ন বাকি আছে, যেমন 11 নম্বর যে প্রশ্নটা সেটা আমি দেখাবো একেবারে সহজ সিস্টেমে, সহজ প্রসেসে। পাশাপাশি ধারাবাহিকভাবে যে প্রশ্নগুলো বাকি রয়েছে গ বিভাগের যেগুলো আছে 4 নম্বর, এরপরে 6 নম্বর, 7 নম্বর, এই প্রশ্নগুলো আমি ধারাবাহিকভাবে দেখানোর চেষ্টা করতেছি। তো সবাই মনোযোগ দেন। তো এখানে আমরা প্রথমে যেটা দেখব, যেটা বাকি ছিল এই পৃষ্ঠার মধ্যে, 5টার মধ্যে 4টা হয়ে গেছে ইতিমধ্যে। 11 নম্বর যেটা, যে দুটি জটিল সংখ্যা Z1 এবং Z2 এর জন্য প্রমাণ করতে বলা হয়েছে যে Z1 মডুলাস অফ Z1 প্লাস Z2 লেস অর ইকুয়াল মডুলাস অফ Z1 প্লাস মডুলাস অফ Z2। তো এটা প্রমাণ করতে হলে যা যা দরকার সেটা একটু দেখে নেন। আমি একেবারে সহজ প্রসেস যেটা সেটা আপনাকে দেখানোর চেষ্টা করবো। অর্থাৎ এটা যদি কেউ বুঝে ভালোভাবে, তার অঙ্কে কোনো সমস্যা হবে না। তো এখানে কিছু ফর্মুলা দেওয়া আছে, এগুলো মাথায় রাখতে হবে আমাদের। এই অঙ্কের সময় আমাদের প্রথম যে কাজটা সেটা হবে Z1 জেড, যেটা এটাকে যদি আমরা স্কোয়ার করি তাহলে এটাকে লেখা যায় Z.Z বার। দুইটা জটিল সংখ্যার প্লাসের উপর যদি বার থাকে তাহলে সেটাকে আমরা আলাদা করে লিখতে পারি। দুইটি জটিল সংখ্যা Z1 Z2, এটার উপর একটা বার এবং ডাবল বার যদি থাকে, অর্থাৎ দুইটা বার থাকলে বার উঠে শুধু Z হয়, আর এটার উপর যেহেতু একটাই থাকবে। ক্লিয়ার? ওকে, এটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা ফর্মুলা। সেটা হচ্ছে মডেল একটা Z নিলাম আমরা জটিল সংখ্যা, সেটার আমরা কমপ্লিমেন্ট যদি নেই এবং সেটা যদি যোগ করি তাহলে 2 রিয়েল Z হয়। তা আমরা যদি একটা Z চিন্তা করি, আমরা যে জানি Z ইকুয়াল এক্স প্লাস আই ওয়াই। তো এটার উল্টা যেটা সেটা হচ্ছে, অর্থাৎ Z বার যেটা সেটা হচ্ছে এক্স মাইনাস আই ওয়াই। আর এটা যদি আমরা যোগ করি তাহলে দেখব যে আই ওয়াই অর্থাৎ কাল্পনিক অংশ যেটা সেটা বাদ হয়ে শুধু 2x থাকতেছে, 2x, অর্থাৎ দুইটা রিয়েল Z থাকতেছে এক্স আর কি, 2 রিয়েল Z, অর্থাৎ এটা যোগ করলে আমরা 2 রিয়েল Z পাবো। আমরা যদি রিয়েল জেডকে উঠে তুলে ফেলি তাহলে সেক্ষেত্রে লেস অর ইকুয়াল আমরা ব্যবহার করব আর লিখবো মডুলাস অফ Z। অর্থাৎ এই সূত্রগুলো আমরা ধারাবাহিকভাবে অ্যাপ্লাই করে লাস্টের দিকে এই সূত্রটা ব্যবহার করব। গুণ আকারে যদি দুইটা জটিল সংখ্যা থাকে মডুলাসের ভিতরে, সেগুলো আলাদাভাবে লেখা যায়। এবং একটা মডুলাস মানে যে জটিল সংখ্যা দেওয়া আছে Z, সেটার উপরে যদি আমরা মডুলাসের ভিতরে যদি বার থাকে একটা এককভাবে, তাহলে সেটা উঠিয়ে দেওয়া যায়। আমরা এখন এই সূত্র অনুযায়ী অ্যাপ্লাই করব। আমরা প্রশ্নটা লিখলাম, প্রথমে যেটা লিখলাম যে দুটি জটিল সংখ্যা Z1 Z1 জন্য প্রমাণ করে, যে এটা অনেকবার আসছে, ইম্পর্টেন্ট আছে আপনাদের জন্য। তা আমরা প্রথমে এটা লিখছি যে আমরা জানি যে Z ইকুয়াল এত, দুইটা সূত্র একটু আগে যেগুলো দেখেছি সেগুলো। প্রথম কাজ হচ্ছে আমরা এই সূত্রটা ব্যবহার করব। তো Z1 প্লাস Z2 স্কোয়ার, অর্থাৎ এখানে Z বলতে Z1 প্লাস Z2, তো একটাকে আমরা খালি রাখবো আর একটার উপরে বার দিতে পারি। এই যে এই সূত্র আমরা ব্যবহার করলাম। এরপর এটা সেম, এরপরে ওই যে আলাদা আলাদা সেটাই করলাম। এরপরে কি করছি তৃতীয় লাইনে, সেটা হচ্ছে গুণ, Z1 এর সাথে Z1 বার গুণ, আবার Z1 এর সাথে Z2 বার গুণ। এখানে আছে নাকি যে এটা এখানে, ক্লিয়ার? ওকে, Z2 এর সাথে Z1 বার গুণ, এটা অর্থাৎ Z1 ইন্টু Z2, Z1 বার ইন্টু Z2, এটা এখানে আছে। আর Z2 এর সাথে Z2 বার গুণ, অর্থাৎ মিলে একটু সাজিয়ে লিখলাম আর কি। আর এখন যদি উল্টা সূত্রটা আমরা অ্যাপ্লাই করি, Z ডট মানে Z গুণ Z বার যেটা ছিল সেটা হচ্ছিল Z মডুলাস Z স্কোয়ার, তো সেটাকে আমরা উল্টা সূত্র এখন অ্যাপ্লাই করতেছি, এটাও সেম। আর এখানে দেখেন যে Z1 Z2 ভার যেটা সেম ছিল, প্লাসের প্লাস, আমরা এটাকে Z1 Z2 লিখবো। প্রথম কাজ হচ্ছে দেখেন যে এটা যেটা ছিল এটাই লিখবেন Z1 Z2 বার। এটার উপরে যদি আরেকটা বার দিয়ে দেন তাহলে দেখবেন যে আগেরটাই পেয়ে আসছে, যে ডাবল বার অর্থাৎ বার আউট, আর এখানে শুধু Z1 বার থাকে। অর্থাৎ এটা যে কথা, এটার উপরে বার দেওয়া একই কথা। আমরা কেন এটা করছি এটার পরবর্তী লাইনে আমরা দেখতে পাবো। এটা সেম, এটা সেম, প্লাস এটাও সেম। আর এখানে এই যে সূত্রটা একটু আগে দেখছিলাম, রিয়েল জেটের যে ফর্মুলা, জেড বার জেড প্লাস জেড বার যেটা, সেটা হচ্ছে 2 রিয়েল জেড। তো এখানে জেড বলতে আমরা যদি শুধু জেড বলতে এখানে Z1 Z2 বার বোঝাচ্ছি, অর্থাৎ পুরোটা যদি জেড হয়, আমরা যদি পুরোটা জেড ধরি
তাহলে জেড প্লাস ইফ জেড বার, তাহলে এটা হচ্ছে টু রিয়েল জেড। ওকে, তো এই যে টু এর এই সূত্রের টু ফর রিয়েল জেড বলতে এখানে তো আর জেড নেই, এখানে হচ্ছে জেড ওয়ান আর জেড টু বার যেটা এটাই। ওকে, আশা করি সমস্যা হয়নি কারো। এরপরে সেম সেম, আর আমরা একটু আগে যেটা দেখাইছি আমরা যদি রিয়েল জেড এটাকে উঠাইতে চাই তাহলে সমানের পরিবর্তে আমরা লেস অর ইকুয়াল লিখতে পারি। তা আমরা সেটাই লিখলাম, লেস অর ইকুয়াল সেম সেম প্লাসের প্লাস রিয়েল জেড উঠাই দিলাম আমরা, বাকি যেটা আছে এটা রয়েছে। এই যে মানগুলো আমরা কোত্থেকে পাইছি, এটা থেকে, সুতরাং এটা সমান এটা লিখতেই পারি। তো এটা সমান এটা লিখলাম। পরবর্তী লাইনে কি হয়েছে, সেম, এটাও সেম। আর জেড টু বারের উপরে আমরা যেই একটু আগে যেটা দেখাইছে আবার দেখেন, জেড বারের উপরে যদি মডুলাসের ভিতরে জেড বার যে ভার থাকে তাহলে সেক্ষেত্রে শুধু জেড হয়। তো এখানে আর বার নাই, এটা শুধু জেড টু হয়ে গেছে। এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার, এ মানে মডুলাস জেড ওয়ান, বি মানে মডুলাস অফ জেড টু, অর্থাৎ এটা সমান এটা পাইছি। তো এটা লেখা হয়েছে। এর পরবর্তী লাইনে কী হয়েছে, ওই দিকে যদি আমরা স্কোয়ারকে আউট করে দিই তাহলে যেটা আছে সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এটা প্রুভ হয়ে গেছে, প্রমাণিত। তো আশা করি আপনারা বুঝছেন বিষয়টা, আসলে সিম্পল একটা বিষয়, কিন্তু এখানে প্রসেস যেটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন আপনারা, স্ক্রিনশটটা দিয়ে রাখতে পারেন যে প্রসেস যেটা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রসেস। এই সূত্রগুলো যদি কেউ মাথায় রাখে তাহলে তার কোনো সমস্যা হবে না। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আমরা এখন পরবর্তী লেকচারে চলে যাচ্ছি। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।